মোটু একদিন ঘরের কোনায় বসে অনেক চিন্তা করতে থাকে। তখন সেখানে পাতলু এসে হাজির হয়। পাতলু তখন মোটুকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? উত্তরে মোটু বলে, আমি জীবনে কখনো সুখী হতে পারলাম না। পাতলু তখন মোটুকে আবারও প্রশ্ন করে, কি এমন হয়েছে তোমার, যাতে তুমি খুশি হতে পারলে না? মোটু তখন পাতলুকে বলে, ভেবেছিলাম যখন চাকরি পাবো তখন বাবাকে একটি গাড়ি গিফট করব। আরও ভেবেছিলাম চাইওয়ালা সব ধার শোধ করে দিব, আর তাকে একটি ভালো দোকান করে দিব, কিন্তু এখনও সেটা করতে পারলাম না। পাতলু তখন মোটুকে বলে, আমার এক পরিচিত সাধু বাবা আছে, সে তোমার এই সমস্যা থেকে সমাধান দিতে পারে। তখন পাতলু মোটুকে নিয়ে সাধু বাবার কাছে যায়। সাধু বাবা তখন মোটুর কাছ থেকে তার সমস্যার কথাগুলো শোনে এবং বুঝতে পারে মোটু মানসিকভাবে অনেকটাই চিন্তিত। সাধু বাবা তখন মোটুকে একটি প্রশ্ন করে, কোন সুখে সুখ নেই? মোটু তখন বুঝে যায় উত্তরটি কি হতে পারে। বন্ধুরা, তোমরা কি বলতে পারবে উত্তরটি কি হতে পারে? মোটু তখন সাধু বাবাকে বলে, উত্তরটি হলো অসুখ। সাধু বাবা তখন মোটুকে একটি উপদেশ দেয়। মোটুকে বলে, পাশে একটি গোলাপ বাগান রয়েছে, গোলাপ বাগান থেকে তাকে একটি সুন্দর ফুল আনতে হবে, কিন্তু সে পিছনে ফিরে আসতে পারবে না। মোটু তখন সাধু বাবার কথা অনুযায়ী গোলাপ বাগানটিতে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় অনেক সুন্দর সুন্দর গোলাপ ফুল রয়েছে। মোটু ভেবেছিল সামনে হয়তো আরো সুন্দর ফুল রয়েছে। সামনে যেতেই মোটু দেখতে পায় সেখানে ফুলগুলো নষ্ট হয়ে পড়ে রয়েছে। একটা সময় পর ফুলের বাগানটি শেষ হয়ে যায়, আর মোটু সেই সাধু বাবার কাছে এসে পৌঁছায়। তখন সেখানে সাধু বাবা মোটুকে জিজ্ঞাসা করে, তুমি খালি হাতে কেন ফিরলে? মোটু বলে, আমি বাগানটিতে অনেক সুন্দর ফুল দেখতে পাই, পরে আমি আরো সুন্দর ফুলের আশায় সামনে যেয়ে দেখতে পাই বাগানটিতে নষ্ট ফুল পড়ে রয়েছে। পরে আমি সুন্দর ফুল না পেয়ে খালি হাতে ফিরে এসেছি। সাধু বাবা মোটুকে বলে, তুমি ছোট ছোট খুশি ফেলে রেখে বড় বড় খুশির আশায় এগিয়ে গেলে তার জন্য তোমার আর কোনো খুশি থাকলো না। সাধু বাবা মোটুকে এটাও বলে, তুমি যেখানে অনেক বড় বড় কিছু দিয়ে খুশি করতে চেয়েছিলে, সেখানে অল্প কিছুতেও সেটা সম্ভব হতো, তাই তোমার আজ এই অবস্থা। মোটু তখন ঘটনাটি থেকে বুঝতে পারে সে জীবনে ছোট ছোট খুশি রেখে বড় খুশির আশায় তার সব আশাটিই নষ্ট করেছে। বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।